পুরো দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু আজই আদালতে পেশ করা হবে তাকে। গতকাল 10.5 ঘন্টা জেরা করার পর গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু। ধৃত সুজিত বসুকে আদালতে পেশ। মেডিকেল পরীক্ষার পর প্রাক্তন দমকল মন্ত্রীকে কোর্টে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল এবং তারপর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে দিই, ইতিমধ্যেই সুজিত বসুকে ব্যাংশাল কোর্টের যে ইডি স্পেশাল কোর্টের লকআপ, সেই লকআপের নিয়ে আসা হয়েছে, রাখা হয়েছে এবং সকাল 11টার পর এই মামলার শুনানি শুরু হবে। এবং ইডি সূত্রের খবর, সুজিত বসুকে 10 দিনের জন্য ইডি রিমান্ডে নিতে চান ইডি আধিকারিকরা। অর্থাৎ সুজিত বসুকে 10 দিনের জন্য নিজেদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এমনই আবেদন আজকে ইডি তরফে যখন শুনানি হবে করা হবে। এবং তোমাকে বলে দিই, আজকে যে ফরওয়ার্ডিং লেটার কোর্টে জমা পড়ছে ইডি তরফে, সেখানে একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে, একাধিক বিস্ফোরক দাবি ইডি তরফে করা হচ্ছে। সবচেয়ে বড় বিস্ফোরক তথ্য বা দাবি ইডি তরফে করা হচ্ছে যে সুজিত বসু তার একটি চাইনিজ রেস্তোরাঁ ছিল, তোমার মনে থাকবে, লেক টাউনে। সেই রেস্তোরাঁয় গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। সুজিত বসুর একাধিক পরিবারের সদস্যদের নামে 8 কোটি টাকা নগদ জমা পড়েছে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি নয়, 7 বছরে 8 কোটি নগদ টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়ছে। এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে এই টাকা কোথা থেকে আসলো, নগদ টাকা অ্যাকাউন্টে কেন জমা পড়ছে, তার কোনো সদুত্তর ইডি আধিকারিকরা সুজিত বসু ইডি আধিকারিকদের দিতে পারেননি। এবং এখানেই শেষ নয়, যেটা ইডি তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর, যে কোভিডকালে, করোনার সময়ে যখন লকডাউন ছিল এবং করোনার সময় দেখা যাচ্ছে যে সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা জমা পড়ছে। অর্থাৎ ইডির তরফে প্রশ্ন করা হচ্ছে যে সময় সমস্ত রেস্তোরাঁ বন্ধ ছিল, লকডাউন চলছিল, সেই সময় দেখা যাচ্ছে যে সুজিত বসুর সেই চাইনিজ রেস্তোরাঁ, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়ছে। তাহলে কিভাবে ব্যবসা হচ্ছিল? ইডি আধিকারিকরা মনে করছেন যে সেই চাইনিজ রেস্টুরেন্ট খোলা হয়েছিল এই কালো টাকাকে সাদা করার জন্য, ফেক বিল তৈরি করে সেখানে কিন্তু টাকা ঢোকানো হয়েছে। এবং এই 8 কোটি টাকা, যেটা ইডি আধিকারিকরা মনে করছেন দুর্নীতির টাকা, সেই টাকাই কিন্তু বিভিন্ন সময়ে সুজিত বসুর অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে এবং এই রেস্টুরেন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে জমা পড়েছে। এখানেই শেষ নয়, ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, শ্রীভূমি এলাকায় 4খানা ফ্ল্যাট রয়েছে, সেই 4টি ফ্ল্যাট সুজিত বসু তার পরিবারের সদস্যদের নামে রয়েছে। সেই ফ্ল্যাটের কাদের কাছ থেকে কেনা হলো, কিভাবে টাকা পেমেন্ট হয়েছে, তার কোনো হিসেব নেই। এবং দেখা যাচ্ছে যাদের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া হলো, তাদের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ইডি আধিকারিকরা দাবি করছেন, চাকরি নাও, ফ্ল্যাট দাও। অর্থাৎ ফ্ল্যাট নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন সুজিত বসু। অর্থাৎ শুধু টাকা নিয়ে। তোমার কাছে জানতে চাইবো, এই যে ফ্ল্যাটের বিনিময়ে চাকরি দেওয়া হতো এবং যে বিস্ফোরক তথ্য তুমি বললে যে 7 বছরে 8 কোটি টাকা জমা পড়েছে ওই চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে, এই পুরো টাকাই কি জমা পড়েছে করোনা কালে, কি জানতে পারছো? না দেখো, অ্যাকাউন্টে শুধু জমা পড়েনি, চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টেও জমা পড়েছে, সুজিত বসুর নিজের পার্সোনাল অ্যাকাউন্টে জমা পড়েছে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে জমা পড়েছে। এবং করোনাকালে, যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, করোনাকালে দেখা যাচ্ছে যে সেই চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1.5 থেকে 2 কোটি টাকা জমা পড়েছে। অর্থাৎ যখন লকডাউন চলছে, যখন সব জায়গায় কিন্তু ব্যবসা বন্ধ, সেই সময় দেখা যাচ্ছে যে সুজিত বসুর এই রেস্তোরাঁর ব্যবসায় কিন্তু চরমে, অর্থাৎ কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। এবং করোনাকালে, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, 1.5 থেকে 2 কোটি টাকা সেই চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে। তোমার মনে থাকবে যে সেই রেস্তোরাঁয় গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং সেখান থেকে প্রচুর বিল সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং যখন এই রেস্তোরাঁর অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে, সেখানেই কিন্তু বিস্ফোরক তথ্য উঠে আসলো যে করোনাকালে যখন সমস্ত ব্যবসা বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ছিল, লকডাউন চলছিল, সেই সময় দেখা যাচ্ছে সেই 1 থেকে 1.5 বছরের মধ্যে 1.5 থেকে 2 কোটি টাকা সেই চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা পড়ছে। এবং বাকি সুজিত বসুর নিজের পার্সোনাল অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়েছে, তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। অর্থাৎ এই 7 বছরে, 2015 থেকে 2021 সালে 7 বছরে
8 কোটি টাকা জমা পড়েছে সুজিত বসু তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে এবং সেই চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে। এবং এখানেই শেষ নয়, ফ্ল্যাটের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং একাধিক শেয়ার ট্রানজ্যাকশন অর্থাৎ শেয়ারের কেনা বেচা দেখা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে শেয়ার কিভাবে কেনা হলো তারও কোনো হিসেব নেই, কোথায় থেকে টাকা আসলো তারও কোনো হিসেব নেই। অর্থাৎ শেয়ার কেনা বেচার নামে কালো টাকা সাদা করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যেটা ওভারঅল ইডি তরফে দাবি করা হচ্ছে যে সুজিত বসু তার পরিবারের সদস্যদের যা আয় রয়েছে তার থেকে অনেক 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 গুণ বেশি সম্পত্তি তাদের রয়েছে এবং সেই সম্পত্তি কোন টাকা দিয়ে কোথায় থেকে সেই টাকা আসলো তার কোনো হিসেব নেই। এখানে ইডি আধিকারিকরা দাবি করছেন যে সময়ে দুর্নীতি হচ্ছে দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরি তিনি পাইয়ে দিয়েছেন এবং যে সময় এই চাকরিগুলো হচ্ছে সেই সময় কিন্তু সুজিত বসুর সম্পত্তি বেড়ে যাচ্ছে, টাকা জমা পড়ছে। অর্থাৎ ইডি আধিকারিকরা এখানেই কিন্তু কানেকশন লিঙ্ক জোর করার চেষ্টা করছেন। অর্থাৎ সেই টাকা নিয়েই সম্পত্তি কেনা হয়েছে, সেই টাকাই অ্যাকাউন্টে জমা পড়েছে, তাই জন্য নগদ টাকা জমা পড়ছে। এবং কিভাবে করোনাকালে যখন সমস্ত ব্যবসা বন্ধ থাকছে, দোকান বন্ধ ছিল, সেই সময় দেখা যাচ্ছে যে সুজিত বসুর এই চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়ছে, প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা জমা পড়েছে এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হচ্ছে। এবং আজকে যখন এই মামলার শুনানি শুরু হবে সেই শুনানির সময় যে ফরওয়ার্ডিং লেটার ইডির তরফে জমা দেওয়া হবে সেই ফরওয়ার্ডিং লেটারে আর কি তথ্য থাকে সেটা দেখার বিষয় হবে। যেটা চাঞ্চল্যকর দাবি কিন্তু ইডির তরফে ইতিমধ্যেই করা হচ্ছে যে কোটি কোটি নগদ টাকা সুজিত বসু তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে, তার চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা পড়েছে। এবং যেটা ওভারঅল ইডি তরফে দাবি করা হচ্ছে যে লেক টাউনের এই চাইনিজ রেস্তোরাঁ খোলাই হয়েছিল কালো টাকা সাদা করার জন্য। দেখা যাচ্ছে সেখানে কিন্তু ফেক বিল তৈরি করে সেল দেখিয়ে টাকা জমা পড়ছে, নগদ টাকা জমা পড়ছে অ্যাকাউন্টে। এবং এইসব দেখার পরেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে যে দুর্নীতির টাকা বিভিন্ন সময় কিন্তু অ্যাকাউন্টে জমা পড়েছে। এবং যখন সুজিত বসুকে এই সমস্ত প্রশ্ন করা হয়, তাকে যখন প্রশ্ন করা হয় সেই অ্যাকাউন্টের তথ্য দেখানো হয়, তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তাই তাকে কাস্টাডিতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। এবং আজকে যখন শুনানি শুরু হবে সুজিত বসুকে 10 দিনের জন্য নিজেদের কাস্টাডিতে নিতে চান ইডির গোয়েন্দারা। আজকে দেখার বিষয় হবে যে সুজিত বসুর আইনজীবীরা কি দাবি করেন এবং ইডির তরফে আর কি তথ্য পেশ করা হয়। কিন্তু সব মিলিয়ে আমরা দেখলাম গতকাল, এর আগে তোমার মনে থাকবে, অয়নশীলের অফিসে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকেই প্রথম এই নিয়োগ দুর্নীতি তল্লাশি অভিযান চালানো হয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে। কিন্তু সেখানেই ডাস্টবিনে একটা কাগজ পাওয়া যায় এবং সেই কাগজ ধরেই কিন্তু গোটা পুরো নিয়োগ দুর্নীতির ফাঁস হয় এবং সেখানেই এসপি নামের একটা কোড ওয়ার্ডের নাম পাওয়া যায় এবং অয়নশীলের দাবি এই এসপি হচ্ছেন সুজিত বসু এবং গতকাল সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। এবার আমরা সবাই অপেক্ষা করছি যখন শুনানি আদালতের শুনানির দিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ প্রকাশ। সুজিত বসুর গ্রেফতারি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি জানিয়েছেন দেখুন। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।